তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো? কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালায় দেবে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোন আর গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের বেখেয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগেই কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে। পুরুষ কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাওয়ার রিজনই হয় বেপরদা, খোলা মেলা চলাফেরা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যায়ের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যটা হচ্ছে তার কি খোলামেলা চলাফেরা, তার জানাবা বিচারে চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মতো ছিল, যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাবার দাবার ব্যবস্থা করা, তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা ওকে, সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে, সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে। যদিও ভিন্ন কারণ, এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোট ছোট জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে, এটা ভিন্ন কথা। তবে আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি, আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এটা আমার ওইভাবে নিয়েও যাবে না, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি। মানে যারা বয়স্ক বৃদ্ধ, তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলো ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটার কথা বলে, মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার চোখে কোনো মা বাপের পোলা পায়নি, ধাক্কায় নাই, মনে হয় যেন কোনো ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই, মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই, মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এটা এমন ভাবে বলে কিনা, এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে, ভাই ডিজিটালাইজেশন, ভাই আমি যোগ, বুঝছেন, স্পিড, হ্যাঁ গতি, ভাই গতি আলাদা, আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্রেন্ড, এখন চলেই এমতে। হ্যাঁ, মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন না, এখন চলেই এমনি ভাই, ধর ভাই আপনি ভাই আগের কথা কয়ে লাভ আছে ভাই। হ্যাঁ, আপনি ওরা যাই বলেন, আপনি বলবো যে আগের কথা কয়ে লাভ আছে। আর বয়স্ক লোকে যে অপরাধী দেখে এমন একটা ভাব করে মানুষজন আগে ছিল না, ছিল, বাট প্রচার কম হয়েছে, আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তব কথা। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কোনো অপরাধকে আধুনিকতার কথা বলে মানে করা যাবে না, ইগনোর করা যাবে না। কেন? বালিল ইনসানু আলা নাফসিহি
বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বরং মানুষ নানা অজুহাতের অবতারণা করে। কেমন? ওয়ালাউ আলকা বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে সে নিজেই সম্যক অবগত। কেমন? ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। এখন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে, আর জুয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই, এখন আগের যুগ বাগে খাইছে। জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাগে খাইছে, আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যাবো না আইলো। কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিপ্ত, ওনার নাতিই লিপ্ত। আপনি গ্রাম অঞ্চলে, শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নাই। গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে, কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে, চা, বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোটা, আর বিশেষ করে সারাদিন 24 ঘন্টা চাটাই চলে ননস্টপ। আর সকালে পরোটা বানায়, বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায়, আর ডিফারেন্ট কেউ সেমাই রান্না করে, কেউ সুজি পায়েস বানায়, মানে কেউ হালুয়া বানায়, এভাবে এটা দিয়ে চলে। তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে, ওরা পিছাই নেই। যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ, আমি বলবো যে গ্রামের চা দোকানগুলো। যেই যুগে যেই সিনেমা যতটুক খুইলা মেলা নাচ্ছে, ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাই। ওদের টিভি ওরা কোনোদিন ভাই সবার আগে ভাই চালাই দিত। বাপ দোকানদারি করে, ছেলে দোকানদারি করে, বাপ ছেলে দুজনের সামনে এইসব গান। আর আপনাকে একটা কথা বলি, ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন? যারা বসে বসে সিনেমা নাটক দেখে, অধিকাংশ 30-35+ মানুষ। কেন? 40+50+ই বেশি। কেন? 40-50+ই বেশি মানুষ। কেন? ছেলে বিদেশ আছে, টাকা পাঠায়, বাপে কাজ করেন এখন, আর আগে হাল চেষ্টা করতো, রাইট? এখন ওখানে জোয়ানদের সিরিয়াল কম কেন? কারণ মুরব্বী আছে তো ঢুকতে পারে না। এটা তো শহর না যে আবে তুই কেঠা, এটা তো গেরাম, তো তুই কেঠা করলে ঘুষে না ভাঙে আমি কে মানি। ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাস্তো চাচা, জ্যাঠতো চাচা, দাদার ভাইয়ের ভাই, দাদার শালার মামু, রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে, বুঝছেন? আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে রয়েছে কেন, ওই বেটা সিগারেট খাইব টিভি দেখবো। আর আপনি যখন ঢুকে বসবেন, ওলাটা কার রে? চরম বেয়াদব হইছে। আনগো যুগে তো আমরা মুরব্বী দেখলে জুতো হাত বকলের নিচে লুয়ে আসছি, এতে দেখি আমি যে চেয়ারে টিভি চেয়ার। জিনিস কিন্তু একটাই, দুজনে চাইতেছে, কিন্তু ও ছোট তো চাইলে সমস্যা, বড়রা চাইলে সমস্যা। এটা কিরকম? ছেলে যখন বাপের সামনে সিগারেট খাইব, ও আমার সামনে সিগারেট খায়, বাপে যখন ছেলের সামনে সিগারেট খায়, ইটস টোটালি ফাইন। কাজ কয়টা? বাপের জন্য আর ছেলের জন্য গিয়া হইল না। এখন আবার কিছু লোক উদাহরণ দেব, আপনি বাপ্পাটাকে কি এক মনে করেন? তাহলে মায়ের পায়ের নিচে কেন ছেলের জান্নাত? ও ভাই, ওটা তো ঠিক আছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান। কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না, করতেছে কার সাথে? তো এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সবকিছুকে উড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আপনারা এই ওয়াল আদিয়াতি দবহা সূরাটা বারান কেউ? এই ওয়াল আদিয়াতি দবহা মানে এই সূরার মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে। আমি প্রায় যখন মাগরিবের নামাজে এই সূরাটা পড়ি, আমার মানে সুবহানাল্লাহ, নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয়, নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে। কেন? ওখানে আল্লাহ তাআলা বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে, আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চরিত্র। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সে যে অকৃতজ্ঞতার রবের প্রতি, এই কর্মে সে নিজেই সাক্ষী। তো অকৃতজ্ঞ